মাটির নিচে যে স্বপ্ন বুনেছিলেন জয়ফ্রাটের হাজারো কৃষক, সেই স্বপ্ন এখন কাদা আর পানিতে একাকার। দুদিন আগেও বুক ভরা আশা ছিল ঘরে উঠবে নতুন ফসল, কিন্তু প্রকৃতির নির্মম পরিহাস আর বাজারের মন্দাভাব সব মিলে কৃষকের জীবনে নেমে এসেছে ঘোর অমানিসা। চলতি মৌসুমে বাম্পার ফলন হলেও কৃষকের মুখে হাসি নেই। বাজারে 1 কেজি আলু বিক্রি করে উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। তার উপর গত 2 দিনের বৃষ্টিতে 120 হেক্টর জমিতে খেতেই পচে যাচ্ছে সোনালী ফসল। এসব মাঠের কোথাও পাম্প চালিয়ে পানি নিষ্কাশন করছেন কৃষকেরা। এতে আলু ঘরে তুলতে দ্বিগুণ মজুরি পরিশোধ করতে হচ্ছে তাদের। এমন ক্ষতিগ্রস্ত আমরা পড়ে গেছি সব কৃষক। আমরা না পারছি কামলার দাম দিতে, না পারছি আমরা ঠিক মতো জীবনযাপন করতে। বৃষ্টির কারণে এবার আমরা কৃষকরা মাটির সঙ্গে মিশিয়ে গেছি। প্রচুর আলু উঠছে, আর 3-4 দিন যদি থাকতো তাহলে আলু তোলা শেষ হয়ে যেত। এই আলুগুনা তুলতে পারলাম না। জেলায় এবছর প্রায় 40,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলুর আবাদ হয়েছে, যেখান থেকে প্রায় 13 লাখ মেট্রিক টন আলু সংগ্রহ করা হচ্ছে। তবে সেই আলু বাজারে নিলেও মিলছে না কাঙ্ক্ষিত দাম। এ অবস্থায় আলু স্টোরজাত বিভিন্ন জেলায় সরবরাহ, বিদেশে রপ্তানি সহ আলু নির্ভর শিল্প কলকারখানা গড়ে তোলার আহ্বান কৃষি বিভাগ সহ সংশ্লিষ্টদের। বিঘা প্রতি 30 থেকে 40 হাজার টাকা খরচ হয়, অথচ এখন আলু বিক্রি করে আমরা দেখতে পাচ্ছি বিঘা প্রতি মাত্র 25,000 টাকা পাচ্ছি। হঠাৎ এই প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা একটা ক্ষতির সম্মুখীন হয়েছে। এই অবস্থায় যারা সংরক্ষণ করতেছেন ভালো আলু এবং যারা হিমাগারে যারা আলু মজুত করতেছেন, হয়তো এবছর ভালো হলেও হতে পারে। এখানে একটা আলু ভিত্তিক যদি শিল্প কারখানা করা যায়, যে এখানে প্রচুর কাঁচামাল হিসেবে আলু ব্যবহৃত হবে, এরকম শিল্প কারখানা আমাদের এখানে করলে কৃষক ভাইদের এই সমস্যাটা চিরস্থায়ী সমাধান হবে। জয়ফ্রাটের বিভিন্ন মাঠের এই কাদামাখা আলুগুলো কেবল ফসল নয়, এগুলো কৃষকের সারা বছরের সঞ্চয় আর আগামীর স্বপ্ন। কিন্তু প্রকৃতির হঠাৎ করে আঘাত আর বাজার সিন্ডিকেটের জাতাকলে পিষ্ট হয়ে কৃষকের সেই স্বপ্ন এখন অনেকটাই ফিকে হয়ে আসছে। জয়ফ্রাটের খেতলাল উপজেলার শিশির নাজিপাড়া গ্রাম থেকে শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ।